আমরা ভালোবাসা বললে তো বুঝি না, কাউকে জিজ্ঞেস করলে বলতেও পারবেন না ভালোবাসা কি জিনিস। সেই জন্য বাংলা দিয়ে আরবি বোঝা যায় না, আরবি দিয়ে আরবিকে বুঝতে হয়। মোহাব্বত মানে মাইলুন নফস, মাইলুন নফস মানে আপনি কারো জন্য টান অনুভব করা, কারো জন্য আকর্ষণ অনুভব করা। তো আমার আল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ আব্দুস সালাম ইসাপুরীর জন্য আকর্ষণ অনুভব করেন। কেন আকর্ষণ অনুভব করেন? কয়ে আব্দুস সালাম ইসাপুরীরা যখন খৌফ, খশিয়াত, ওয়ারা, তাকওয়া, আল্লাহর জব্বারিয়ত, কাহারিয়ত বুকে ধারণ করে যখন মওলাই করিমের রাস্তার দিকে দৌড় দেয়, কি দেয়? দৌড় দেয়। হাঁটলে বলে তায়েব, দৌড় দিলে বলে তাওয়াব। পুরা সিনারিটা আপনার চোখের ভিতরে, মাথার ভিতরে আনেন। একদিকে আব্দুস সালাম ইসাপুরী দৌড় দিয়েছেন, দৌড় দেওয়ার কারণে তাওয়াব। আর আমার আল্লাহ বলছেন বান্দা যখন হেঁটে আসে আমি দৌড় দিয়ে যাই। তো মাওলা বান্দা যদি দৌড় দিয়ে আসে আপনি কিভাবে যাবেন? তো বান্দা যদি দৌড় দিয়ে আসে আমি আল্লাহ আমার শান অনুযায়ীও দৌড় দেব। কোরআনের আয়াতকে এক পাশে রেখে আপনি যদি ভিতরের জগতের মধ্যে ওই দৌড়াদৌড়ি দেখেন, একদিকে আব্দুস সালাম ইসাপুরী দৌড় দেয়, আরেক দিক থেকে মাওলা দৌড় দেয়। মাওলা কাদের মধ্যে জড়িয়ে ধরেন, সেনার মধ্যে মাওলা আব্দুস সালাম ইসাপুরীকে কবুল করেন, বুকে ধারণ করেন। আমার আল্লাহ তখন বলেন আব্দুস সালাম তোমার জন্য আমার ভিতরে আকর্ষণ অনুভব হয়। কেন আকর্ষণ অনুভব হয় আমার ভাইয়েরা? এই আব্দুস সালাম ইসাপুরীরা তাদের জিন্দেগির মধ্যে দেখেন মূল্যবোধ ছিল, জুহদ ছিল, আখলাক ছিল, ওয়ারা ছিল, তাদের জিন্দেগির মধ্যে তাওয়াদু ছিল। তাদের জিন্দেগি কেটেছে শানের সালাতের মধ্যে, ফানাইয়তের মাধ্যমে। তাদের জিন্দেগি কেটেছে রাত্রিবেলা আল্লাহর কুদরতের কদমে সিজদার মাধ্যমে। আমাদের জিন্দেগি সমালোচনার মধ্যে, আমাদের জিন্দেগি আমিত্বের মধ্যে, আমাদের জিন্দেগি লোভের মধ্যে। আমার নবী বলছে কারো ভিতরে যখন লোভ দেখে যায়, লোভ ঢুকে যায়, 10-12টা ছাগলের মধ্যে 2টা নেকড়ে বাঘ ছেড়ে দিলে যেভাবে ফাসাদ করে 2টাকে খাবে, বাকিগুলাকে মারবে, অনুরূপ ভাবে মানুষের ভিতরে যখন লোভ ঢুকে যায় এটা মানুষের ভিতরে ফাসাদ তৈরি করে।